তিনি সেনা গঠন করেছিলেন, বিদেশে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে পর্যন্ত ছিলেন। তিনি কংগ্রেসের সভাপতিও ছিলেন। তারপর হঠাৎ করে তিনি অদৃশ্য হয়ে গেলেন। তাহলে নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কেন হলেন না? (1897) সালে উড়িষ্যার কটক শহরে একটি বুনেদি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা ছিলেন জানকীনাথ বোস, পেশায় উকিল, এবং মা প্রভাবতী বোস। তখনকার দিনে ICS পরীক্ষায় পাশ করে দেশ সেবার জন্য তিনি চাকরি ছেড়ে দেন। নেতাজি বিশ্বাস করতেন পূর্ণ স্বাধীনতায়। (1939) সালে গান্ধী বিরোধিতার মধ্যেই কংগ্রেস সভাপতি নির্বাচিত হন নেতাজি সুভাষচন্দ্র বোস। এটাই রাজনৈতিক মতাদর্শের ফাটলের সৃষ্টি করে। (1941) সালে দেশ ত্যাগ করেন নেতাজি। পৌঁছন জার্মানি, পরে জাপান। সেখানে বন্দী ও প্রবাসী ভারতীয়দের নিয়ে গঠন করেন আজাদ হিন্দ ফৌজ। নেতাজি যখন তুরান থেকে তাইহোকু, এই জায়গাগুলোর বর্তমান নাম হচ্ছে ভিয়েতনাম এবং তাইওয়ান, যাচ্ছিলেন, তখন তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নেতাজি মারা যান, এটাই বলা হয়। কিন্তু অনেকেই মনে করেন যে তিনি বেঁচে ছিলেন, শুধু সামনে আসতে চাননি। আরো কিছু বছর পেছনে গেলে আমরা জানতে পারবো নেতাজি একসময় সন্ন্যাসী পর্যন্ত হতে চেয়েছিলেন। তাই হয়তো তিনি গুমনামী বাবা হিসেবে তার বাকি জীবনটা কাটিয়েছিলেন। 1947 সালের 15ই আগস্ট নেতাজিকে মৃত ধরে নিয়েই গান্ধীজির আশীর্বাদে প্রথম প্রধানমন্ত্রী ভারতের নির্বাচিত হন জওহরলাল নেহেরু। যদিও নেহেরু ছিলেন গান্ধীজির সবথেকে প্রিয় একজন মানুষ। আচ্ছা, যদি নেতাজি ফিরে আসছেন তাহলে কি ভারত আরো বেশি সেনা শক্তিশালী, দ্রুত শিল্পোন্নত হতো, নাকি কঠোর একনায়কতন্ত্রে পরিণত হতো? নেতাজি প্রথম প্রধানমন্ত্রী হননি তো কি হয়েছে? তিনি আমার আপনার মতো ভারতবাসী, প্রত্যেকটা ভারতবাসীর হৃদয়ে বেঁচে থাকবে অমর হয়ে। তোমরা কি মনে করো নেতাজি প্রধানমন্ত্রী না হওয়াটা, হঠাৎ করেই প্লেন ক্র্যাশ হওয়াটা, এইগুলো কি সত্যি না জেনে হওয়া, নাকি জেনেও না জানার অভিনয় আমরা করছি? কমেন্ট করে বলো। আজকের মতো এইটুকুই। জয় হিন্দ।